প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমরা বার্গি লেকে। তো বার্গি লেকটা পুরোটা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন বার্গি লেকের সৌন্দর্য। তো বার্গি লেকটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে। বার্গি লেককে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারবেন, কারণ বার্গি লেকে কিন্তু আপনার রিসোর্ট রয়েছে এখানে এবং পাশেই রয়েছে কাপ্তাই লেক। সো আপনারা চাইলে রাঙামাটিতে আসলে অবশ্যই বার্গি লেক ভিজিট করে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমি আছি রাঙামাটিতে, বার্গি লেক ভ্যালিতে। এটি রাঙামাটি শহর থেকে অনেকটা দূরে। তো এখানে কি কি দর্শনীয় স্থান রয়েছে আপনাদেরকে দেখায়। দর্শনীয় স্থানসমূহ: শুভলং ঝর্ণা, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব স্মৃতিসৌধ, রাজবন বিহার, রাজবাড়ি, অরণ্যক ডিসি বাংলো, পলয়েল পার্ক, পর্যটন ঝুলন্ত ব্রিজ, বনবান্তের স্মৃতি মন্দির, লাভ পয়েন্ট, কাপ্তাই নেভেল, লেকশোর রিসোর্ট। এছাড়াও এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মূলত দর্শনীয় স্থান। এছাড়াও আরও অসংখ্য দর্শনীয় স্থান কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে আমরা আছি বার্গি লেক ভ্যালিতে। এটা অনেকটা অংশ জুড়ে কিন্তু বিস্তৃত। তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো বার্গি লেক ভ্যালিটাই দেখাবো। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। দর্শক, এখানে কি কি আছে? এখানে বার্গি রয়েছে, রাইন্যা টাঙ্গন, রাইন্যা টুগুন, জুমকিং, গাংপাট, টং ইকো, জলবাসিকি রিসোর্ট সমিতির অন্তর্ভুক্ত এগুলো, এবং বড় গাং অনেক আছে। চলুন ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করতেছি। প্রিয় দর্শক, বার্গি লেক ভ্যালিতে আসলে আপনারা একটু ঠান্ডা অনুভব করবেন। অর্থাৎ চারপাশটা কিন্তু সবুজে ঘেরা এবং প্রকৃতি কিন্তু অনেক সুন্দর এখানে। আর রাঙামাটি শহরের চারদিকে কিন্তু কাপ্তাই লেক রয়েছে। আমার পেছনে যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাপ্তাই লেক। অ্যাকচুয়ালি অনেক সুন্দর। এটা হচ্ছে মতো কাপ্তাই লেক। বিভিন্ন সাইড থেকে কাপ্তাই লেককে আপনি দেখতে পারবেন। রাঙামাটির যে পাশেই যান না কেন, যে সাইডে যান না কেন, এই কাপ্তাই লেককে আপনারা দেখতে পাবেন। দর্শক, বার্গি লেক ভ্যালিতে কিন্তু এসে একটু ফুলের বাগান দেখতে পাইছি। অনেক সুন্দর ফুলগুলো এবং পুরোটা জুড়ে কিন্তু সবুজ এবং প্রচুর ফুল গাছ এবং অনেক ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। ফুলটা কিন্তু অনেক সুন্দর। ফুলটা অনেক সুন্দর। এই ফুলের নাম কি কেউ জানলে কমেন্টে জানাবেন। শহরের চারদিকে যে লেকটা দেখতে পাচ্ছি কাপ্তাই লেকই তো এটা, মানে ওই পাশ যে পাশে আছে, মানে দেখি সব পাশে তো মূলত মনে হয় কাপ্তাই লেক। এখন পর্যটক অনেক কম মনে হইতেছে। পর্যটক মানুষ কম। আছে তো মানুষ আছে। বিকালে মনে হয়, বিকালে ওখানে না হলে বিকালে হয়। বিকালে বেশি হয়। এখান থেকেও কি বোট ভাড়া করে যায় ঘুরতে? শুভলং তো ওইদিকে কয়টা ঝর্ণা আছে এদিকে? ঝর্ণা পানি পড়ে দুইটা। আর এমনিতে রাঙামাটির তো বেশ অনেকগুলোই ঝর্ণা থাকে সব মিলায়। সারাদিনে মূলত কতগুলো মাছ এমনিতে ধরা যায়? 6-7টা হয়। এগুলো পরে বাসায় খাওয়ার জন্য নাকি বিক্রি করেন? বিক্রি করে খায়। আচ্ছা, কি মাছগুলো বেশি মানে লাগে বা আসে? কি মাছ, মাছের নাম? মাছ অনেক ধরে। কি দিয়া ফালান, মানে কোনো ছোট মাছ দিয়া? আটা খায়। ওই যে মাঝখানে যে এর মতো দ্বীপের মতো,
এই জায়গার নাম কি? ওই যে মাঝখানে পানি নাই যে ওই গাছগুলো গোল, কি মানুষ মানুষ থাকে? থাকে? ওদের তো অনেক শান্তি, চারদিকে পানি, মাঝখানে সে বাসা। এলাকার নাম কি? বিলাইছড়িপাড়া। বসি কোথায় বসি? ওই যে এটা এটা ওটা কি দূরে ফেলাইছিলেন? বুঝেন কিভাবে, বুঝেন কিভাবে? আসেন। আচ্ছা, কি মাছ আসে? বড় মাছ কি ধরে? আর না হয় কি টাইপের ছোট মাছ না? আচ্ছা, এই যে ফালাইছেন এগুলা মানে বুঝেন কিভাবে যে মাছ লাগছে? টান দে একদম দূরে নিয়ে গেলে বোতল যেতে দেবো, বোতল দেখে বোঝেন যে এই পর্যন্ত আছে। হ্যাঁ, এই যে বোতল গুলো রয়েছে এগুলা যখন মাছের সুতা দেখেন যখন টান দিবে তখন উনি বুঝতে পারেন যে মাছ ধরছে, তখন বোতল যে জায়গায় যায় উনি দৌড়ে যায় ওই জায়গায় ধরে মাছ। ভাগ্যে থাকলে বড় মাছও হয়, ছোট মাছ মাছ কি একটু এখনো হয় নাই? ওই কোথায় রাখছেন? ও বুঝছি বুঝছি। এই দেখেন কাপ্তাই লেক দিয়ে মানুষ ওকে দিয়ে যাচ্ছে। ওরা কি মাছ ধরতে যায়? ওগুলো ইন্ডিয়া না বর্ডার? ইন্ডিয়া ইন্ডিয়া ভারত। সতর্কীকরণ: সাঁতার না জানলে পানিতে নামবেন না। লাইফ জ্যাকেট ব্যতীত পানিতে নামা সম্পূর্ণ নিষেধ। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। স্থানীয় অধিবাসীদের সংস্কৃতির প্রতি সম্মান রেখে পার্বত্য জেলা ভিজিট করুন। প্রতিপক্ষে বার্গি লেক, বেলি, রাঙামাটি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যখন বার্গি লেক ঘুরবেন বা রাঙামাটিতে আপনারা আসবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি বার্গি লেক বেলিতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বার্গি লেক বেলিতে কিন্তু আপনার অনেকগুলো ওইদিকে থাকার মতো রিসোর্টও কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে বার্গি লেকের একটি বাড়ি, অনেক সুন্দর। তো বার্গি লেকে প্রবেশ করলেও কিন্তু টিকিট কাটতে হয়, টিকিট কেটে কিন্তু বার্গি লেকে প্রবেশ করতে হয়। এবং বার্গি লেকের জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে আপনার 20 টাকা করে। তো বার্গি লেকে কিন্তু এরকম বেশ কিছু দোলনা পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত লিচু গাছের মধ্যে কিন্তু দোলনাটা, ওর কিন্তু লিচু গাছ। তো খাগড়াছড়ি এবং রাঙামাটি যখন যেখানে গেছি সেখানে কিন্তু আমরা প্রচুর দোলনা দেখতে পাইছি, দোলনার ব্যবস্থা আছে। তো রাঙামাটি যারা ভিজিট করবেন, ঘুরতে আসবেন, তারা চাইলে বার্গি লেকে আসতে পারেন। অনেক ভালো লাগবে আপনাদের এবং সুন্দর একটি সময় কিন্তু কাটবে। চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বন্ধু বান্ধব বা একা এভাবে আসেন, ভালো লাগবে। কারণ পাশেই থাকবে আপনার কাপ্তাই লেকের মনোরম পরিবেশ, সেই সাথে হচ্ছে বার্গি লেকের সুন্দর ভিউ। সেই সাথে যদি আপনাদের বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে রিসোর্ট রয়েছে, রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন। বার্গি লেকের বেশ কয়েকটা সাইড রয়েছে, এক একটা সাইড থেকে এক এক রকম দৃশ্য দেখতে পাবেন। দর্শক, এটা হচ্ছে মতো রেস্টুরেন্ট বার্গি লেকের, আপনারা চাইলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। রেস্টুরেন্টের পাশেই কিন্তু কাপ্তাই লেক। এখন আমরা এই পথ ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি আরেকটা সাইড দেখানোর জন্য। একটা বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে খাগড়াছড়ি এবং রাঙামাটি পাহাড়গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছ কিন্তু রয়েছে। এখানে প্রচুর কলা চাষ হয় এবং
ট্রাক ভরে ভরে দেশের বিভিন্ন জায়গাতে কলা মূলত এই খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে পাঠায়। এবং রাঙামাটিতে পাহাড়গুলোতে কিন্তু দেখতে পাইছি প্রচুর পরিমাণে কিন্তু আনারস রয়েছে, এবং পাহাড়ি আনারসের স্বাদ কিন্তু অন্যরকম। আমি খাগড়াছড়িতেও পাহাড়ি আনারস খেয়েছি, রাঙামাটিতেও খেয়েছি। দেশীয় আনারসের চেয়ে কিন্তু পাহাড়ি আনারসের মজার টেস্টই কিন্তু যেন অন্যরকম। কাপ্তাই লেকের অন্য একটি সাইডে আসলাম। এই বিষয়গুলো কিন্তু মাথায় আপনারা অবশ্যই রাখবেন। সাঁতার না জানলে পানিতে নামবেন না, লাইফ জ্যাকেট ব্যতীত পানিতে নামা সম্পূর্ণ নিষেধ। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। স্থানীয় অধিবাসীদের সংস্কৃতির প্রতি সম্মান রেখে তারপর আপনার জায়গাগুলো ভিজিট করবেন। কর্তৃপক্ষে এই বার্গি লেক, রাঙামাটি, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখেন এই কাপ্তাই লেকে কিন্তু পাশে অনেকগুলো নৌকা কিন্তু রয়েছে। এই হচ্ছে এই যে নৌকা, কিগুলা বোট না, এগুলো হচ্ছে বোট। এগুলো হচ্ছে আপনারা নিজে নিজে ভাড়া নিয়ে চালাতে পারবেন। পাশে কিন্তু বড় বোটগুলো রয়েছে, বুঝছি ওগুলো ওগুলো দিয়ে। আর দূরে তো দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকের ওই দূরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়। ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এটা পাহাড় দিয়ে কিন্তু অনেকগুলো ঝর্ণা রয়েছে, আপনারা দেখতে পারবেন।